ओं नमो भगवते वासुदेवाय नमो। ओं नमो भगवते वासुदेवाय नमो। ओं नमो भगवते वासुदेवाय नमो। श्रीमद् भागवत तृतीय स्कंद नवम अध्याय मैत्रेयीर मीमांसा और सृष्टिभेद कथा। विदुर कहेने ओहे मुनिर प्रधान अंतहीन हইলেন जबे भगवान। तखन कमलजनी लोकपितामह कत प्रजा सिजिलेन कृपा करि कह। पूर्वेते करेनु सेई प्रश्न समुदय ताहा उत्तर दाने घुचाओ संशय। सुत कहे शुनो शुनो भुग्न नंदन विदुरेर प्रश्न शुनी मैत्रेयीर तखन। आनंदित हইলেন मने अतिशय तारपर धीरे धीरे मृदु हास्ये कय। शुनो हे विदुर वत्स कहिब तोमाय अति अपरूप कथा सृष्टि हय जाय। अंतर्धान करिले से विभु परमेश ब्रह्मा पालिलेन सेई विष्णुर आदेश। परमात्मे मिलाइया आपन जीवन शतवर्ष करे तप कमल आसन। शतक दिव्येर वर्ष এই রূপে হয় এত দিন তপ ব্রহ্মা করেন নিশ্চয়। ভীষণ প্রলয় বায়ু হয় ঘূর্ণমান প্রলয় তরঙ্গ তাহে সুমেরু সমান। যেই পদ্মে অধিষ্ঠিত ছিল প্রজাপতি হেরিলেন সেই পদ্ম কাঁপিতে সে অতি। পদ্মেরও আধার রূপী ছিল যেই জল প্রলয় বায়ুতে তাহা কাঁপে ও বিরল। বিজ্ঞান বলেতে বলি ব্রহ্মা ভগবান জলসহ সেই বায়ু করিলেন পালন করিলেন পান। অন্তর প্রজাপতি আসনে বসিয়া অনন্ত আকাশব্যাপী পদ্মের হেরিয়া। এই চিন্তা করিলেন মনে আপনার এই পদ্ম দ্বারা সৃষ্টি করিব আবার। পূর্বকালে সৃষ্ট হয় যে তিন ভুবন এই পদ্ম দ্বারা পুনঃ করিব সৃজন। এত ভাবি বিধি তবে করি মন অস্থির পদ্মকোষে ঢুকালেন আপন শরীর। নিজ দেহ ক্রোশ মাঝে করায়ে প্রবেশ তিন খণ্ডে বিভাজিত করি অবশেষ। তিন খণ্ডে রচিলেন তিনটি ভুবন এই রূপে তিলকের হইল সৃজন। এমন বিশাল পদ্ম না দেখি কখনো এক পদ্মে তিন লোক 14 যে ভুবন। চতুর্দশ লোক শ্রেষ্ঠ যে কমলে হয় তিন লোক সৃষ্ট তাতে কি আছে বিস্ময়। এ তো বলি কহিলেন মৈত্রের সুজন লোক সৃষ্টি কথা তুমি শুনিলে এখন। কি লাগি অগ্রেতে লোক হইলে সৃজিত তাহার কারণ নাহি হল স্থিরকৃত।
তিন লোক নাম মাত্র ভোগাভোগ স্থান, এই স্থানে জন্মিয়া লোভিবেক প্রাণ। সত্যলোক মহলোক আছে যা সকল, নিষ্কাম ধর্মের ফল জানিও বিরল। অতএব অনশ্বর এই সমুদয়, নিত্য নিত্য ইহাদের সৃষ্টি নাহি হয়। কাম্যকর্ম ফল এই ত্রৈলোক্য ভুবন, কল্পে কল্পে তার সৃষ্টি আর বিনাশন। নিষ্কাম ধর্মের ফল ব্রহ্মলোকে বাস, বিপরাদ্ধ কাল তার নাহিক বিনাশ। তাহার পরে যারা সেই লোকে রয়, মোক্ষ লাভ করে তারা জানিও নিশ্চয়। এত শুনি বিদুরের হয় হিতমান, সন্তুষ্ট হয় এন শুনি সৃষ্টি বিবরণ। আর এক কথা তিনি জিজ্ঞাসেন পরে, মৈত্রেয় শুনেন তাহা প্রফুল্ল অন্তরে। বিদুর কহেন নমি মৈত্রেয় চরণে, আর এক প্রশ্ন প্রভু আছে মম মনে। অন্তর স্বরূপ হরি রণবিদ্যমান, কালো এক রূপ তার জ্ঞানেরও প্রমাণ। কিরূপে সে কাল হয় কিবা কার্য তার, কেমনে বুঝিব তাহা কহ এইবার। এই প্রশ্ন শুনিয়া হৃষ্ট মৈত্রেয় সুজন, উত্তর করেন তিনি হর্ষিত মন। মন দিয়া শুনো তুমি কহি অতঃপর, বুঝিবে কালের লীলা ওহেরি শিবর। কারণাদি যবে ধরে মহতত্ত্ব নাম, ভূতাদির সমবায়ে এই পরিণাম। যে শক্তি উহারে লয় চরণে ভুবন, তার নাম কাল এই জানহ সুজন। আদি নাই অন্ত নাই অসীম সে কাল, জীবগণ আছে যাহা অতীব ভয়াল। পরম পুরুষ যিনি হরিনারায়ণ, কালের নিমিত্ত করি করেন সেজন। লইয়া আপন আত্মা সেই ভগবান, কালের অধীন তারে করেন প্রদান। অপরূপ লীলা ইহা কালেরও কারণ, সে অবধি আত্মা হন কালেতে শাসন। বৈষম্য মায়াতে বিশ্ব হইলে সংহার, রহিলে অবক্ত ভাবে বিশ্বেরও আকার। তন্মাত্রা তাহার নাম কারণে তেলয়, নিরুপাদি রূপ তাহা শ্রেষ্ঠ নাহি হয়। কালের নিমিত্ত করি কে অবতার, স্বতন্ত্র রূপেতে বিশ্ব সিজিলা আবার। এই যে হেরিছ বিশ্ব রয়েছে যেমন, পূর্বেও অব্যক্তভাবে আছিল তেমন। ভবিষ্যতে এইভাবে থাকে ত্রিভুবন, অব্যক্ত ও অভিব্যক্ত বিভিন্ন দর্শন। দুইভাবে এই সৃষ্টি হতেছে সৃজন, প্রকৃতি বিকৃত ভাব যেন বিলক্ষণ। প্রকৃতি বিবেত ভেদে নববিধ হয়, প্রকৃতির ভেদ হয় সগুণ নিশ্চয়। বিকৃত সৃষ্টির ভেদ তিন গুণ হয়, এই নববিধ সৃষ্টি জানিও নিশ্চয়। প্রলয় ত্রিবিধ আছে শুনো হে অনুপম, নিত্য নৈমিত্তিক আর প্রকৃতিক রূপ। কালকৃত যে প্রলয় নিত্য নাম ঠিক,
রুদ্রকৃত যে প্রলয় তাহা নয় মিথ্যিক। গুণকৃত যে প্রলয় শুনো গুণধাম, অন্তরে জানিও তার প্রাকৃতিক নাম। শুনো হে বিদুর তুমি যে নয় প্রকার, সৃষ্টি কথা কহিলাম নিকটে তোমার। যে গুণে বৈষম্য হয় ভগবান হতে, মহৎ নামেতে তাহা জ্ঞাত এ জগতে। গুণেরও অধীনে তাহা ভুবনে প্রকাশ, সেই বস্তু প্রথমেতে সৃষ্টির আবাস। যাহা হতে প্রকাশিত জ্ঞান সমুদয়, যাহার প্রভাবে হয় ক্রিয়ার উদয়। অহং তত্ত্ব কহে তারে যত জ্ঞানীজন, তাহাই দ্বিতীয় সৃষ্টি বিদুর সুজন। আকাশাদি পঞ্চভূত তন্মাত্র তাহার, শব্দ স্পর্শ নামে খ্যাত ভুবন মাঝার। ইহারাই ভূতগণে করে প্রকাশ, তৃতীয় সৃষ্টির এই দিলাম আভাস। জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় প্রভৃতি সেজন, তাহাই চতুর্থ হয় শুনো তপোধন। ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা যত দেবগণ, আর যাহা শ্রেষ্ঠ হন সর্বকর্তামান। বিচার করিয়া মনে ভাবিও বিরাম, পঞ্চম যে সৃষ্টি ইহা শুনো গুণধাম। পঞ্চবৃত্তি রূপা যেই অবিদ্যা বিরাজে, ষষ্ঠ সৃষ্টি হয় তাহা ত্রিভুবন মাঝে। ইহাতেই জীবদের বিক্ষেপাদি হয়, অবুদ্ধিতে আচ্ছাদিত রহে সমুদয়। প্রাকৃত সৃষ্টির কথা বিদুর সুমতি, আমারও নিকটে তুমি শুনিলে সমপ্রতি। বৈকারিক সৃষ্টি কথা বলিব এখন, নিরুদ্বেগ চিত্তে তুমি করো তা শ্রবণ। যে পরম ব্রহ্মের নাম করিলে শ্রবণ, সংসারে ভয় দূর হয় সর্বক্ষণ। রজগুণধারী সেই বিশ্ববিধাতার, এ সকল বিবরণ নীলামাত্র তার। স্থাবর নামেতে বস্তু প্রকাশ ভুবনে, ছয় ভাগে বিরাজিত জ্ঞাত সর্বজনে। বনস্পতি এক হয় ঔষধি দ্বিতীয়, চতুর্থেতে তর্ক সার ললাতে তৃতীয়। বিরুদ্ধ পঞ্চম হয় রুদ্র সুপে ছয়, এই ত স্থাবর সৃষ্টি জ্ঞানী নিশ্চয়। স্থাবর লক্ষণ কিবা শুনো হে সুজন, ঊর্ধ্বে আকর্ষিয়া খাদ্য ধর হে জীবন। অবক্ত চৈতন্য আছে তাহাদেরও মাঝে, স্পর্শ জ্ঞান তাহাদের অন্তরে বিরাজে। নাহি কোনো পরিণামান একরূপ নয়, সেই হেতু স্থাবরেতে নানা রূপ হয়। তির্যকজনিতে জন্ম লোভী জীবগণ, তির্যক লইয়া নাম অষ্টমে গণন। অষ্টমে তির্যক সৃষ্টি 28 প্রকার, হিতাহিত নাহি জ্ঞান বিভিন্ন আকার। সততই আহারেতে উন্মুক্ত সকলে, আহার পাইলে তুষ্ট রহে সুকৌশলে। একমাত্র জ্ঞানেন্দ্রিয় এদেরও প্রবল, তাহার সাহায্যে কার্য হয় ও বিকল।
গাভী ছাগল কৃষ্ণসার মহিষ গবয় সুয়র রুরু ও মেঘ উষ্টুর সমুদয় দিশপ এদের নাম শুনো হে বিদুর। দুইটি করিয়া আছে তাহাদের খুর। অশ্বতরাদি গদ্ধব সরভ চমরি প্রভৃতি যত আছে যন্ত সব। ইহাদের পদ আছে একখানি খুর। একশপ পশু এরা শুনো হে বিদুর। কোন কোন জন্তুগণে পঞ্চনখ কয় শুনো শুনো কুরুশ্রেষ্ঠ কহিস। অশ্বতর আদি গর্ভস্ব সরভ চমরি প্রভৃতি যত আছে যন্ত সব। ইহাদের পদে আছে একখানি খুর। একশপ পশু এরা শুনো হে বিদুর। কোন জন্তুগণে পঞ্চনখ কয় শুনো শুনো কুরুশ্রেষ্ঠ কহিস মুদয়। কুকুর শশক বৃক্ষ শল্যক মৃগাল বাঘহিংস হস্তি গোধা বানর বিড়াল। পাঁচটি করিয়া নখ ইহাদেরও আছে। ইহারাই পঞ্চনখ কহিতব কাছে। মকরাদি জলচর শুনো হে বিদুর। কঙ্ক গৃদ্ধ সেন বক ভল্লুক ময়ূর চকর সারস হংস আদি জীবগত। খেচর বলিয়া তারা বিদিত সতত। এই তো তির্যক সৃষ্টি করিনু প্রকাশ। অষ্টম গণনে সৃষ্টি বুঝিও আভাস। মধ্যদেশে যেই প্রাণী করহে তাহার। মানুষ্য তাহার নাম নবম প্রকার। নবম বিকারে সৃষ্টি হইল মানব। অতীব আশ্চর্য কথা শাস্ত্রেতে উদ্ভব। রজগুণ বেশি রয় মানবেরও নিয়তই কর্মপর হয় যেই জন। ক্ষণমাত্র কর্মহীন নহে তো কখন। যে বৈকৃত সৃষ্টি কথা পূর্বে কহিলাম। উল্লেখিত তিন রূপ শুনো গুণধাম। এই তিন মাত্র হয় সৃষ্টির বিকার। বৈকৃত্যেই দেব সৃষ্টি জানিবে প্রকার। সনক প্রভৃতি যত মুনি গুণাধার। প্রাকৃত বৈকৃত তারা উভয় প্রকার। দেবত্ব ও মানুষ্যত্ব এই গুণোদয়। সেসব মুনির মাঝে নিয়ন্তর রয়। অষ্টবিধ দেব সৃষ্টি বিকারে প্রকাশ। শুনহ বিদুর তার কিঞ্চিত আভাস। দেবতা অসুর প্রীতি গন্ধর্ব অপ্সর। চারি রূপে ইহাদের গণে নিয়ন্তর। পঞ্চমে রাক্ষস যক্ষ গণনার সার। বুঝহ আপনে বাছা করিয়া বিচার। ষষ্ঠে ভূত প্রেত আর পিশাচ চারণ। সিদ্ধ আর বিদ্যাধর সপ্তম গণন। অষ্টমক কিম পুরুষ অষ্টম বিধান। এই 8 জনে দেব কর অনুমান। আর 2 দেব সৃষ্টি পূর্বে প্রকাশিনু। সনত কুমার নামে যাহারে কহিনু। ইন্দ্রাধি অধিষ্ঠাতা পূর্বে পরিচয়। একত্রেতে 10 দেবেরও নিশ্চয়। অপূর্ব সৃষ্টির কথা করিনু দণ্ডন। মন দিয়া সেই কথা করিলে শ্রবণ। অতঃপর কহি বাচা বংশ অনবন্তর। শুনো বৎস হয় তুমি নিবিষ্ট অন্তর। কল্পের আদিতে হরি সৃষ্টিকর্তা হয়। সেজনের অভিলাষে রজগুণ লয়।
নিজের দ্বারা করিলা সৃজন, সংকল্প তাহার নহে ব্যর্থ কদাচন। সুবোধ রচিল গীত হরিকথা সার, অপরূপ লীলাকথা পবিত্র আধার। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য। সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলে, জমেরে আসে ফাঁকি যায় সুখে চলে। হাতে করে হরণ শোকতাপ আদি, রীতে রিপুগণে তরা নাশে নিরুবধি। নাতে করয়ে নাশ কালিমার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। এহেন হরির নাম করে যেই জন, সর্বপাপে মুক্ত হয় বেদেরও বচন। হরিনাম কর সার বল হরি হরি, হরিহন ত্রাণকর্তা গোলক বিহারী। জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি। জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষ কখনো হ প্রকৃতি আবার। তোমার অপূর্ব লীলা কহনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে ওঠা দায়। তুমি মাতা তুমি পিতা তুমি মূল আধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বাধার। তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহ মায়া, তুমি দেব সর্বসার দিও পদ ছায়া। অদম সুব্রত বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে করি বৃদ্ধি হ্রাস। সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানেরও বিকাশ। সমাপিনু ভাগবত লৌকিক রচন, ভ্রমদোষ যদি রহে ক্ষম সাধুজন। পাঠেরও মাহাত্ম্য কথা হইল সমাপন, বল সবে হরি হরি ভরিয়া বদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত প্রেমানন্দে হরি হরি বলো बोल হরি। जय जय श्री राधा कृष्ण प्रेमानंदे हरि हरि बोलो।